মরিচ গাছ নিয়ে অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন। মরিচ গাছের ফুল ঝরে পড়তেছে, মরিচ গাছে কী খাবার দিব, কী স্প্রে করব, কী কীটনাশক দিব, এই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। তো মরিচ গাছে একদম ভালো ফলনের জন্য আমরা যে পরিচর্যাগুলো অবশ্যই করব, তাহলে কিন্তু মরিচ গাছের আর ফুলগুলো আর ঝরে পড়ে যাবে না। অনেকে মরিচ গাছে ফুল ঝরে পড়া নিয়ে অনেক আমার কাছে কমেন্ট আসছে। তো এই নিয়ে আজকে পুরো একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আমার বাগানে কয়েক প্রকার মরিচ গাছ আছে। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ হয়েছে, কোনো ধরনের পাতা কুকড়ানো, কোনো ধরনের সমস্যা, ফুল ঝরে পড়া সমস্যা এগুলো কোনো কিছুই আমার মরিচ গাছের মধ্যে হয় না। আর দেখেন কতটা চকচকে আমার মরিচ গাছগুলো থাকে। ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই মরিচ গাছের নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন। তো মরিচ গাছ হচ্ছে প্রথম থেকেই কিন্তু এর আলাদাভাবে একটা পরিচর্যা করতে হয়, কারণ অন্য গাছের তুলনায় কিন্তু মরিচ গাছের জন্য আলাদা একটা পরিশ্রম আলাদা থাকে। মরিচ গাছ লাগানোর পর থেকেই কিন্তু বসে থাকার কোনো অপশন নেই। মরিচ গাছ লাগানোর পর থেকে আপনাকে অবশ্যই নিয়মিত হচ্ছে প্রতি সপ্তাহে একবার অথবা দুইবার হচ্ছে স্প্রে করতে হবে, জৈব অথবা রাসায়নিক। তো আপনি আপনার ইচ্ছা মতন জৈব কীটনাশক স্প্রে করতে পারেন এবং হচ্ছে রাসায়নিক কীটনাশক স্প্রে করতে পারেন। জৈব দিয়ে যদি আপনি স্প্রে করতে যান তাহলে কিন্তু একটু সমস্যা একটু বেশি হবে, আর যদি রাসায়নিক করেন তবে আমি সাজেস্ট করবো একটু রাসায়নিক ব্যবহার করবেন মাঝে মাঝে, তাহলে কিন্তু আর কোনো ধরনের মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যাবে। এবারে আসি মরিচ গাছে ফুল আসার পর কেন মরিচগুলো ঝরে পড়ে যায়। এগুলোর জন্য হচ্ছে কিছু অনুখাদ্যের প্রয়োজন আছে। যেমন গাছে ফুল আসার পর অবশ্যই কিছু ভিটামিন, কিছু ব্রণের অভাবে কিন্তু হচ্ছে মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যেতে পারে। এই জন্য আমি কিন্তু এখানে হচ্ছে কিছু একটা ভিটামিন নিয়েছি, যেমন এটা হচ্ছে আমার মিরাকুলান। তো আপনারা মিরাকুলান অথবা ফ্লোরা, তো এখানে আমি হচ্ছে ভিটামিন হিসেবে এখানে আমি যে মিরাকুলানটা নিয়েছি, অবশ্যই প্রতি লিটার পানির জন্য 2 মিলি করে নিতে হবে। তো এখানে আমি হচ্ছে 2 লিটার পানির জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ আমি আমার আন্দাজ মতো নিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে সলিউবল ব্রন। আর এগুলো যদি দিতে পারেন তাহলে 15 দিন পর তাহলে কিন্তু আর মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে না। এটা কিন্তু হচ্ছে ফুল আসার আগে অথবা ফুল আসার পরেও দিতে পারেন, তবে ফুল আসার আগে থেকে দিলে সবথেকে বেশি ভালো হবে, তাহলে কিন্তু আর ফুলগুলো ঝরে পড়ে যাবে না। এটা কিন্তু আমি অলরেডি 15 দিন আগে কিন্তু একটা স্প্রে করে দিয়েছি। আমি আজকে আবার একটা স্প্রে করব আপনাদের দেখানোর স্বার্থে, এই জন্য। তো কয়েকটা করে আমার কিন্তু গাছে ফুল আসা শুরু হয়েছে। তো এই সময় যদি আমি আমার গাছে এইটা স্প্রে করে দেই তাহলে কিন্তু আর ফুলগুলো ঝরে পড়বে না। আপনারা অবশ্যই এটা 3 বার স্প্রে করতে পারবেন, ফুল আসার আগে, ফুল আসার পরে এবং ফুলগুলো যখন গুটি বাঁধা শুরু হবে মরিচগুলো, ঠিক তখনও কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন। এখানে আমার হচ্ছে স্প্রেয়ার বোতলে আমি এখন ভরে নিয়েছি। এখন আমি সবগুলা গাছের মধ্যেই স্প্রে করে দেবো। দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু মাত্র 2-1টা করে ফুল আসতেছে, এর মধ্যে কিন্তু আমি স্প্রে করে দিচ্ছি। একদম গাছে যখন ফুলে ভরে যাবে তখন কিন্তু স্প্রে করতে যাবে না। এর ক্ষেত্রেও কিন্তু আপনার কাছে ফুলগুলো ঝরে যেতে পারে। তো যখন এটা হচ্ছে ফুল আসার যখন আগ মুহূর্তে যখন বুঝতে পারতেছেন যে আপনার কাছে ফুল আসতেছে তখনও দিতে পারেন, এবং ফুলগুলা যখন 2-1টা করে ফুটতেছে এই সময়ও দিতে পারেন, তাহলে কিন্তু আর কোনো ধরনের ফুলগুলা ঝরে পড়ে যাবে না। দেখেন আমার কাছে কয়েকটা গাছে আমার হচ্ছে গুটি বাঁধা শুরু হয়েছে। তো এই ধরনের গাছেও কিন্তু আপনারা দিতে পারেন। তো এখানে আমি হচ্ছে আমার কাছে যে গাছগুলো আছে সবগুলো গাছের মধ্যে আমি স্প্রে করে দিচ্ছি। স্প্রে করার পাশাপাশি কিন্তু অবশ্যই গাছে খাবারের দিকটা লক্ষ্য রাখতে হবে। গাছে কিন্তু হচ্ছে যখনই ফুল আসা শুরু হবে মরিচ গাছে তখনই কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পরিমাণ না দিয়ে এর পাশাপাশি কিন্তু হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার অবশ্যই দিতে হবে। তো পটাশিয়ামযুক্ত খাবার হিসেবে আপনারা কিন্তু কলার খোসা ভেজানোযুক্ত পানি দিতে পারেন এবং হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানোযুক্ত পানি দিতে পারেন। এছাড়া যদি রাসায়নিক দিতে চান তাহলে পটাশ যে সারটা আছে সেই পটাশ সারটাও দিতে পারেন। তো এখানে আমি হচ্ছে কয়েকদিন আগে কলার খোসা ভিজে রেখেছিলাম, সেগুলো আমি নিয়ে নিলাম, আর হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানোযুক্ত পানি নিয়ে নিয়েছি। তো এখানে আমি অবশ্যই এই যদি জৈব খাবারগুলো দিতে চান তাহলে অবশ্যই ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে। তো এখানে আমি কিছু ছত্রাকনাশক আমি দিচ্ছি, এটা হচ্ছে ম্যানসার। আর এই যেগুলো দিক লক্ষ্য রাখতে হবে, গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে, এতে কিন্তু মরিচ গাছের ফুলগুলো ঝরে যেতে পারে। এছাড়া গাছে যেন একদম নেতিয়ে পড়ে যায় তারপর যারা পানি দেন, এই দিকটাও লক্ষ্য রাখতে হবে, যেন অতিরিক্ত পানিও জমে না থাকে, আবার পানির অভাবে যেন গাছ যেন নেতিয়ে না পড়ে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। তো এগুলোর দিক যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু আর আপনার মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা আপনাদের কতটা কাজে লাগেছে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন, আর এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, আর বেশি করে শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেকের অনেক প্রয়োজন আসবে।